নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে চলা আন্দোলনের মাঝে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ। 400-রও বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্লক করা হলো, দাবি করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টি এবং পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভে যখন দিল্লি উত্তাল, এই প্রতিবাদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠল পাকিস্তানের এই 400-টিরও বেশি এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে। দিল্লি পুলিশের দাবি, আরও অস্থিরতার পরিবেশ সৃষ্টি করতে ওই হ্যান্ডেলগুলি থেকে নানান রকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এরকম 480টি পাক সমাজ মাধ্যম হ্যান্ডেলকে চিহ্নিত করা হয়েছে, যেগুলি এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সক্রিয় ছিল। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं, जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा। এখানেই শেষ নয়, যন্তর মন্তর হিংসার ঘটনা এবং অপারেশন সিঁদুরের মধ্যেও যোগসূত্র খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ সুমিত ঝা বলেন, যে অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা হয়েছে সেগুলির মধ্যে এমন বেশ কয়েকটি রয়েছে যেগুলি ভারতের সিঁদুর অভিযানের সময়েও সক্রিয় ছিল। এই হ্যান্ডেলগুলি থেকেই লাগাতার ভারত বিরোধী পোস্ট করা হয়। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं, जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा। ভুয়ো খবর, ভারত বিরোধী প্রচারে সিদ্ধহস্ত এই 400টি অ্যাকাউন্টই হিংসায় উস্কানির নেপথ্যে। পুলিশ সূত্রে খবর, এই ধরনের হ্যান্ডেলগুলির মূল উদ্দেশ্য নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেশের অভ্যন্তরে অস্থিরতার পরিবেশ তৈরি করা। তাই এই ধরনের প্রচারের ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। स्टूडेंट्स का ध्यान भटकाना। मेरी आपसे अपील है कि बच्चों की सेफ्टी के लिए किसी भी फेक पोस्ट, एडिटेड वीडियोस या एनोनिमस हैंडल से किया हुआ कोई भी पोस्ट के भड़कावे में ना आए। किसी भी पोस्ट को शेयर करने से पहले फैक्ट चेक करो, र्यूमर्स को स्प्रेड मत करो और किसी भी एंटी सोशल एलिमेंट्स को अपने इमोशंस का कंट्रोल मत लेने दो। याद रखो कि पीसफुल प्रोटेस्ट करना आपका अधिकार है और दिल्ली पुलिस इस अधिकार का। এমনিতেই দিল্লিতে আন্দোলনের নামে ভাঙচুর, পুলিশের ওপর হামলার যে ঘটনাগুলি ঘটছে তাতে কড়া অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও যারা হিংসায় উস্কানি দিয়েছে বা যারা সরাসরি হিংসার সঙ্গে যুক্ত তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যে হিংসা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে রাজধানীর পুলিশ। সূত্রের দাবি, বিক্ষোভ চলাকালীন কেউ যদি হিংসা বা দাঙ্গায় জড়িত অবস্থায় ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার পাশাপাশি পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হতে পারে। নিটের প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে গত কয়েকদিন ধরে উত্তাল রাজধানী। প্রতিবাদ বিক্ষোভে নেমেছে সিজেপি, আন্দোলনে সামিল হয়েছে পড়ুয়ারাও। যন্তর মন্তরে সেই ধর্ণা অবস্থান এখনো চলছে। তবে প্রশ্ন উঠছে, যে দাবি থেকে আন্দোলন শুরু হয়েছিল সেই ফোকাস কি সরে যাচ্ছে না? পাশাপাশি বাংলাদেশের কায়দায় ছাত্র আন্দোলন হাইজ্যাকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।